আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জিবাড়ি চ্যানেলের দর্জি কাজের শুরু থেকে কাজ শেখার আজকে ৭ম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্লাজো কাটিং। তো একদম সহজ নিয়মে এবং সঠিক নিয়মে প্লাজো কাটিং করে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্লাজো কাটিং করার জন্য আমি এখানে একটি মাপ লিখে রেখেছি এবং কাপড় সেট করার সূত্র লিখে রেখেছি। অবশ্যই আপনারা এটি খাতায় লিখে রাখবেন, এতে করে পরবর্তীতে যখন আপনারা কাপড় কাটিং করবেন আপনাদের জন্য সহজ হবে। তো এখানে প্লাজো কাটিং করার জন্য লম্বা 40 ইঞ্চি, কোমর 40, হাই 14, পায়ের মোহরি তো স্কার্ট প্লাজো যতটুকু পরিমাণে বহর থাকবে ততটুকু পরিমাণ নিতে হবে। তো এই মাপ অনুযায়ী এখানে আমি গ্রাফস করে দেখাবো, এরপরে সেই মাপ অনুযায়ী আমি পেপার কাটিং করে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো প্লাজোটি কাটিং করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যতটুকু পরিমাণে আমরা লম্বা কাপড় নিব তার থেকে 3 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিব, তাহলে আমাদের প্লাজোটি কাটিং করা হয়ে যাবে। তো এখানে এটি আমি কাপড় হিসাব করে এখানে একটি বক্স কেটে নিয়েছি। এটি হচ্ছে সম্পূর্ণ আমাদের কাপড়ের অংশ ধরতে হবে। তো এখানে ধরে নিতে হবে যে লম্বার অংশে ডাবল ভাঁজ করে 2 পাটের কাপড়টি রয়েছে। তো এরপরে আমি এখানে মাপ দিয়ে নেব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে কোমরে মাপ নিতে হবে। কোমর হচ্ছে কোমরের ফিটিং যতটুকু হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো কোমর হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 এবং সাথে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে 10 ইঞ্চিতে আমি একটি মার্কিং করব এবং এখান থেকে লম্বার অংশে 2 ইঞ্চিতে একটি মার্কিং করব রাবার ঘরের জন্য। তো এখানে 2 ইঞ্চি নিয়েছি আমি রাবার ঘরের জন্য। তো একই মাপ হচ্ছে এই কর্নার থেকে নিতে হবে। এরপরে হচ্ছে কি আমাদের কোনাকুনি এই রেখাটি মিলিয়ে দিতে হবে। এরপরে যদি আমি এখানে সোজাসুজি কাটিং করে নিই তখন কিন্তু এটি কোনাকুনি আমাদের কোমরের অংশে সমস্যা হবে, কাপড়ে শর্ট পড়বে। তো এজন্য হালকা একটু এখান থেকে বাঁকা করে কাটিং করতে হবে এদিকে। তো এই নিয়মে হচ্ছে এটি হচ্ছে আমাদের কোমর। পরবর্তীতে যখন আমি পেপার কাটিং করে দেখিয়ে দিব তখন বুঝতে পারবেন এটি কাটিং করার পরে এই কাপড়টিকে এখানে নিয়ে আসতে হবে, তখন এখানে আমাদের কোমর হবে এবং এটি হচ্ছে আমাদের ঘেরের অংশ। তো চলুন একইভাবে আমি পেপার কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো প্লাজোটি কাটিং করার জন্য এখানে আমি একটি পেপার নিয়েছি। তো পেপারটি এটি হচ্ছে আমাদের লম্বার অংশ ধরতে হবে। লম্বার অংশ ধরে দেন লম্বার অংশে আমি একটি ডাবল ভাঁজ করে নিচ্ছি। তো এখানে কিন্তু একটি মাত্র ভাঁজ হবে। এরপরে হচ্ছে গিয়ে এই সাইড থেকে আমি কোমরে মাপ নেব। তো আমাদের কোমর হচ্ছে 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং এখান থেকে 2 ইঞ্চি পরিমাণে নিতে হবে কোমরের জন্য। তো একইভাবে কিন্তু এই কর্নার থেকেও মাপ দিতে হবে। তো এরপরে স্কেলের সাহায্যে আমি এই দাগটি মিলিয়ে দেব। তো এই মাপে হচ্ছে আমি কাটিং করব। তো দেখুন এই মাপে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে পেপারটিকে ঘুরিয়ে নিতে হবে। এই যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে দেন উল্টে আমি এইভাবে সেট করে নিচ্ছি। তো কোমরের অংশ বাদে এখান থেকে আমাদের লম্বার মাপ নিতে হবে এরপরে। তো লম্বা হচ্ছে 40 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব নিচ থেকে সেলাইয়ের জন্য। তো এরপরে কিন্তু মেজারমেন্টটি এখানে ধরে যতটুকু পরিমাণে আমাদের লম্বা রয়েছে ততটুকু পরিমাণে ধরে চারপাশ থেকে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটু উঠিয়ে দিতে হবে, তাহলে আমাদের কোনা ঝুলে থাকবে না। এরপরে হচ্ছে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। তো হাই হচ্ছে গিয়ে 14 ইঞ্চি পরিমাণে। তো এখান থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণে একটি বক্স কেটে নিচ্ছি।
এরপরে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো এই মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে প্লাজোটি কাটিং করা হয়ে গিয়েছে। তো সামনের ক্লাসগুলোতে কিন্তু আমি এগুলোকে সেলাই করতে হয় কিভাবে সেগুলো দেখিয়ে দেব। তো অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবেন। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে প্লাজোটি কাটিং করা হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।